পশু পাখি এবং অনেক জন্তু জানোয়ার। হচ্ছে দূরবীন, এটা দিয়ে পুরা এখানে পুরা ম্যানগ্রোভটা দেখা যায়। তার ভিতরে ফাইজলামি করছে যা সর। এটা হচ্ছে ঢোকার রাস্তা, মেইন গেট, ম্যানগ্রোভ ইকো পার্ক। সৌদি আরব একটা দেশ যেটা সাধারণত বিশাল মরুভূমি, বালুর পাহাড় আর উত্তপ্ত আবহাওয়ার জন্য পরিচিত। কিন্তু আপনি কি জানেন এই মরুভূমির দেশে লুকিয়ে আছে এক অদ্ভুত সবুজ বিস্ময় ম্যানগ্রোভ বন? আসসালামু আলাইকুম, আমরা চলে আসলাম ম্যানগ্রোভ বনে, ম্যানগ্রোভ ইকো পার্ক ইন সৌদি আরবিয়া। সৌদি আরবের ম্যানগ্রোভ বনে আমরা আসলাম আজকে। এইখানে বিশাল বিশাল বন, জঙ্গল দেখেন। এটা হচ্ছে সৌদি আরবের ম্যানগ্রোভ এবং পাশে আছে বিশাল এক সাগর। আমি সাগরের কাছে একটু পরে নিতেছি। ওই যে বিশাল সাগর, এই হচ্ছে বিশাল ম্যানগ্রোভ বন। আর এই ম্যানগ্রোভের মধ্যে দিয়েই সৌদি আরব এক ইকো পার্ক বানিয়েছে, যার নাম দিয়েছে ম্যানগ্রোভ ইকো পার্ক। আস্তে আস্তে আমরা একটু উপরে যাব। এখানে এই পুরো ম্যানগ্রোভটা দেখার জন্য উপরে খুব সুন্দর একটা সিস্টেম করে রাখছে, একটা সুন্দর দূরবীন রাখছে, যেন উপর থেকেই পুরো ম্যানগ্রোভটা দেখা যায়। কোথায় কি আছে, যেসব পশু পাখি কাছ থেকে দেখা যায় না, ওই সব পশু পাখি যেন এই দূরবীন দিয়ে মানুষ দেখতে পারে এবং খুব কাছ থেকে যেন দেখতে পারে এই পুরো ম্যানগ্রোভের ভিউটা। চলুন আমরা দেখি এই দূরবীন দিয়ে। এটা হচ্ছে দূরবীন, এটা দিয়ে পুরা এখানে পুরা ম্যানগ্রোভটা দেখা যায়। এখানে সাগর আছে, সাগরটা দেখা যায়। অনেক স্পষ্ট এবং সুন্দরভাবে দেখা যায়। আমি একটু দেখাই আপনাদের এই পুরো ম্যানগ্রোভ বনটা। আমি এই 2 মিনিটে দেখলাম ওই জায়গায় কি আছে, ক্যামেরা তো স্পষ্ট বোঝা যায় না, কিন্তু এইখান দিয়ে যদি আমি দেখি, দূরবীনটা দিয়ে যদি দেখি, এখানে অনেক বড় একটা লেন্স আছে, যার মাধ্যমে জুম করার মাধ্যমে আমি দেখতে পারি পুরো ম্যানগ্রোভ বনটা এবং কোন জায়গায় কি আছে। কিন্তু ক্যামেরাতে শো করতেছে না, ক্যামেরাতে আসতেছে না, এই কারণে দেখাইতে পারতেছি না। এই হচ্ছে দূরবীন। সিস্টেমটা অনেক সুন্দর করছে সৌদি আরামকো এবং তাদের সেটআপটা খুব সুন্দর। এখানে 3টা, 1টা, 2টা, 3টা, মোট এইখানে আছে 3টা এবং তার অপর পাশে আছে 3টা, মোট 6টা দূরবীন রাখা হয়েছে শুধুমাত্র এই ম্যানগ্রোভটা উপভোগ করার জন্য এবং ম্যানগ্রোভের মধ্যে যে পানিগুলো আছে আমি এখান থেকে খালি চোখে দেখতে পাইতেছি না, ঠিক ওইগুলা দেখার জন্য। সৌদির পূর্ব উপকূল জুড়ে, বিশেষ করে রাস আল খায়র, জুবাইল এবং পশ্চিম জেদ্দার কাছাকাছি রাবেগ উপকূলেও আপনি খুঁজে পাবেন এই ম্যানগ্রোভ বনগুলো। লাল সাগরের নোনা পানিতে জন্ম নেওয়া এই গাছগুলো শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং পরিবেশের জন্য অপরিসীম গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্য আমার যে আমি কখনো বাংলাদেশের সুন্দরবন, ম্যানগ্রোভ বন বা অন্যান্য যে পর্যটন জায়গা আছে আমি কখনো যাইতে পারি নাই। তো এইখানে আসার পরে সৌদি আরবের এটা হচ্ছে ম্যানগ্রোভ বন। বনটা একটু দেখলাম, এটা হচ্ছে ম্যানগ্রোভ বন, অনেক বিশাল একটা বন এই জায়গায়। ঠিক আছে, আমরা এই জায়গায় আসলাম, একটা ইকো পার্কের সিস্টেম করে দিছে। ওইখানে আছে অনেক বড় একটা সমুদ্র, ওইখানের পাশেই এই ম্যানগ্রোভ বনের মধ্যে একটা ইকো পার্কের সিস্টেম করে দিছে। এখানে মনে করেন সৌদি আরবের যে আরামকো আছে, ওই আরামকো এক সুন্দর একটা ব্যবস্থা করে দিছে, সমুদ্রের পাশেই আবার ম্যানগ্রোভ বনের মাঝখান দিয়ে এই পার্কটা নিছে এবং এই যে রাস্তাটা অনেক সুন্দর দেখেন, এই রাস্তাটা নিছে যেন এইখানের বাসিন্দারা বা পর্যটকরা আসতে পারে এবং দেখতে পারে, ঘুরে ঘুরে দেখতে পারে এই ম্যানগ্রোভ বন, ফিল নিতে পারে এই বনের। এই বনের ভিতরে আছে হাজার রকমের পশু পাখি এবং অনেক জন্তু জানোয়ার যারা এই বনের ভিতরে বাস করে এবং আমি এই রাস্তা থেকেই দেখতে পাবো এইসব কিছু। এখন অনেক কিছুই আশেপাশে নাই, কারণ যেখানে লোকালয়ে মানুষ বেশি বাস করে, যেখানে মানুষ অনেক বেশি পরিমাণে ঘোরাফেরা করে, আনাগোনা করে, তার ভিতরে ফাইজলামি করছে যা সর। যেখানে অনেক বেশি পরিমাণে মানুষ আনাগোনা করে, ঠিক ওই জায়গাগুলোতে জন্তু জানোয়ার আছে, এগুলা সহজে আসে না এবং সেখানে বাস করে না, তারা অনেক দূরে চলে যায়। ঠিক আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে কোনো জন্তু জানোয়ার আশেপাশে আমি শুনেছি এখানে ওইখানে রেস্ট্রিকশন দেওয়া আছে, লেখা আছে যে আশেপাশে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জন্তু জানোয়ার আছে ঠিক এই ম্যানগ্রোভ বনেই। এবং
এখানেই তাদের বসবাস এবং পাশেই আছে বিশাল সাগর, তার নাম আরব সাগর। এটা হচ্ছে তাদের নিজস্ব অফিস এবং রিসেপশন, এবং ভিতরে অনেক সুন্দর কফি শপ আছে। সৌদি আরামকো রিপ্রেজেন্ট করছে এটা। এবং এই হচ্ছে সিঁড়ি, যে সিঁড়িটা ম্যানগ্রোভের মধ্যে গেছে একদম পুরো সাগরের পার পর্যন্ত। তার অপর পাশে রয়েছে দৃষ্টিনন্দন আরো অনেক সাজানো জিনিস। এখানে আবার যারা পর্যটক আছে, যারা আসে এখানে, তাদের জন্য খুব বসার একটা খুব সুন্দর একটা ব্যবস্থা করছে। আমাদের বাংলাদেশে যে বাঁশ আছে, ঠিক এই বাঁশ দ্বারা বানানো হয়েছে এই বসার সিট, এবং আমি বসতে পারি ঠিক আরাম মতো। যারা পর্যটক আছে ঠিক আরাম মতো বসতে পারে, একদম পুরো ফ্যামিলি ক্যাবিনের মতো। এটা বানানো হয়েছে যে সন আছে, এই সন দ্বারা। অবশ্যই আপনারা চিনেন সন কি এবং সন কারে বলে। এটা হচ্ছে সন এবং বাঁশের দ্বারা নির্মিত একটি কক্ষ বা ফ্যামিলি কেবিন। দেখেন, একটা, দুইটা, তিনটা, মোট 4টা ফ্যামিলি কেবিন এবং 4টা কক্ষ রাখছে শুধুমাত্র পর্যটকদের বসার জন্য। এবং পুরো সেটআপটা সম্পূর্ণ ফ্রি রাখছে সৌদি আরামকো। আরামকো অনেক বড় একটা প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানটাই পুরো জায়গাটা নিয়ন্ত্রণ করে এবং রিপ্রেজেন্ট করে এই ম্যানগ্রোভ। পর্যটকদের বসার যে সুব্যবস্থা এবং ঘোরার যে সুব্যবস্থা। সৌদি আরবের ম্যানগ্রোভ বন দেখিয়ে দেয় সবুজ ও প্রাণবন্ত প্রকৃতি কেবল বৃষ্টি কিংবা নদীমাতৃক এলাকায় নয়, মরুভূমির বুকেও গড়ে উঠতে পারে যদি থাকে সঠিক উদ্যোগ ও সচেতনতা। তাই যদি আপনিও এক ভিন্ন সৌদি আরব দেখতে চান, তাহলে এই ম্যানগ্রোভ বন হতে পারে আপনার পরবর্তী গন্তব্য।